মানিকগঞ্জের আবুল সরকার স্বয়ং আল্লাহর ইজ্জতের শানে এমন জঘন্য উচ্চারণ করেছে, ফিরআউনের মুখ থেকে এমন নিকৃষ্ট শব্দ বের হয়নি। তার পক্ষে বাংলাদেশে রাম বাম থেকে শুরু করে প্রথম সারির রাজনীতিবিদরা অবস্থান গ্রহণ করেছে। আমি আমার সকল তাওহীদি মুসলমান ভাইদেরকে বলতে চাই, তারা প্রকাশ্যে তাওহীদি জনতাকে জঙ্গি গোষ্ঠী, ধর্মান্ধ বলে গালিগালাজ শুরু করেছে। আমরা বলতে চাই, আল্লাহর সম্মান রক্ষায় যদি আমাকে ধর্মান্ধ হতে হয়, আল্লাহর ইজ্জত রক্ষায় যদি আমাকে মৌলবাদ ত্যাগ খেতে হয়, আল্লাহর ইজ্জত রক্ষায় যদি আমাকে জেলে যেতে হয়, আল্লাহর ইজ্জত রক্ষায় যদি আমাকে দেশান্তরিত হতে হয়, আল্লাহর ইজ্জত রক্ষায় যদি আমাকে শাহাদাতের পেয়ালা পান করতে হয়, আমি শহীদ হতে প্রস্তুত, কিন্তু রাম বান্দার সামনে মাথা নত করতে প্রস্তুত নই। আমি এ কথা বলে বক্তৃতা শেষ করছি যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে হাদিসের বাণী, হুজুরের ভাষ্য, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, পৃথিবীর সকল মুসলমানরা একটা দেহের মতো। এটা আমরা শুধুমাত্র কোনো ইস্যু ভিত্তিক একত্রিত হব না, আল্লাহ জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েমের ক্ষেত্রে আন্দোলনে আমরা একটা দেহের প্রমাণ দেব ইনশাআল্লাহ। সুতরাং আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানাবার জন্য কোনো ফাটল, কোন প্রকারের মতভেদ আমরা সহ্য করব না। যে কোনো মূল্যে ইসলামকে এবার ক্ষমতায় নিতেই হবে। প্রস্তুত আছেন কিনা দুহাত দেখতে চাচ্ছি। তাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহর নবী দুই ভাগে ভাগ করেছেন, এক হচ্ছে মুসলিম আর এক হচ্ছে কাফের। আমরা প্রায় সময় দেখি ইসলামের বিরুদ্ধে কুফরি শক্তি যখনই কোনো আওয়াজ দেয় তখন তারা একা থাকে না, সম্মিলিতভাবে বিভিন্ন জায়গায় শিয়ালের মতো হুক্কা হওয়া আওয়াজ দেওয়া শুরু করে। তার বড় প্রমাণ, যখন দাড়ির বিরুদ্ধে কটাক্ষ শুরু হয় তখন একজন থাকে না, তার পিছনে হাজারো কাফের দাঁড়িয়ে যায়, নাস্তিক দাঁড়িয়ে যায়, হাজারো মুনাফিক দাঁড়িয়ে যায়, বুদ্ধিজীবী দাঁড়িয়ে যায়, কলামিস্টরা দাঁড়িয়ে যায়, রাজনীতিবিদ দাঁড়িয়ে যায়। শীর্ষ রাজনীতিবিদরা প্রকাশ্যে তারা ক্ষুধাদ্রোহিতায় লিপ্ত হয়ে যায়। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সব কাফেররা এক দলভুক্ত, তার প্রমাণ প্রায় সময় আমরা দেখতে পারি। আফসোস এবং পরিতাপের সাথে একথা বলতে বাধ্য হচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদিন, পৃথিবীর সব মুসলমানরা একটা দেহের মতো। কিন্তু আমরা দেখতে পাই এদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানরা যখন ক্ষত বিক্ষত হয় তখন রাজনৈতিক বিভাজন, আসাবিয়াত, দলীয় চিন্তা চেতনার ঊর্ধ্বে ওঠে। মুসলমান এক আল্লাহর জন্য, এক রাসূলের জন্য, কোরআন সুন্নাহর ইজ্জত রক্ষায় আমরা এক হতে পারি না। নানা পিছুটান, নানান বিভক্তি, নানান চিন্তা চেতনা আমাদেরকে সর্বদা বিভক্ত করে রেখে দেয়। তার সবচেয়ে বড় প্রমাণ, মানিকগঞ্জের আবুল সরকার স্বয়ং আল্লাহর ইজ্জতের শানে এমন জঘন্য উচ্চারণ করেছে, ফিরআউনের মুখ থেকে এমন নিকৃষ্ট শব্দ বের হয়নি। তার পক্ষে বাংলাদেশে রাম বাম থেকে শুরু করে প্রথম সারির রাজনীতিবিদরা অবস্থান গ্রহণ করেছে। আমি আমার সকল তাওহীদি মুসলমান ভাইদেরকে বলতে চাই, তারা প্রকাশ্যে তাওহীদি জনতাকে জঙ্গি গোষ্ঠী, ধর্মান্ধ বলে গালিগালাজ শুরু করেছে। আমরা বলতে চাই, আল্লাহর সম্মান রক্ষায় যদি আমাকে ধর্মান্ধ হতে হয়, আল্লাহর ইজ্জত রক্ষায় যদি আমাকে মৌলবাদ ত্যাগ খেতে হয়, আল্লাহর ইজ্জত রক্ষায় যদি আমাকে জেলে যেতে হয়, আল্লাহর ইজ্জত রক্ষায় যদি আমাকে দেশান্তরিত হতে হয়, আল্লাহর ইজ্জত রক্ষায় যদি আমাকে শাহাদাতের পেয়ালা পান করতে হয়, আমি শহীদ হতে প্রস্তুত, কিন্তু রাম বান্দার সামনে মাথা নত করতে প্রস্তুত নই। আমি এ কথা বলে বক্তৃতা শেষ করছি যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে হাদিসের বাণী, হুজুরের ভাষ্য, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, পৃথিবীর সকল মুসলমানরা একটা দেহের মতো। এটা আমরা শুধুমাত্র কোনো ইস্যু ভিত্তিক একত্রিত হব না, আল্লাহ জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েমের ক্ষেত্রে আন্দোলনে আমরা একটা দেহের প্রমাণ দেব ইনশাআল্লাহ। সুতরাং আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানাবার জন্য কোনো ফাটল, কোন প্রকারের মতভেদ আমরা সহ্য করব না। যে কোনো মূল্যে ইসলামকে এবার ক্ষমতায় নিতেই হবে। প্রস্তুত আছেন কিনা দুহাত দেখতে চাচ্ছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।